বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু টু লেভেলের ক্রিঞ্জ আর ক্রিঞ্জ। সো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? ইটস মি আল ইমরান। আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাট লাস্ট লাইলাও দ্বিতীয়বারের মতো সোশ্যাল মিডিয়াতে কামব্যাক করলো উইথ থার্ড পার্টি হাজব্যান্ড। আর এদিকে মিজান ভাইয়ের তো অনেক ভেভ, আর তার ভেভ টাকাটা স্বাভাবিক ব্যাপার, বিকজ সে এখানে ব্যবসা করতে আসে তোমাকে মতো নাটকির পোলাগো মতো। এখানে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও মেক করতে আসে নাই। তোমরা ওর সাথে ভিডিও মেক করতে পারলে ভালো, আর যদি সে ভিডিও মেক না করতে চায়, সে খারাপ, সে এইডা হমক তেমক। আসলে বাঙালি বলে কথা, তোমরা তোমাকে স্বার্থ অনুযায়ী দেখবা। বাট সে যেখানে ব্যবসা করতে এসে তোমরা এটা কখনো ভাবো নাই, কখনো চিন্তাও করে দেখো নাই। বাট তোমরা তার জন্য উপহার নিয়ে যাইতেছো, এটা নিয়ে যাইতেছো, সেইটা নিয়ে যাইতেছো, বাট তোমরা একবারও তার ব্যবসার কথা ভাবতেছো না। ও নিয়ে ভিডিও করি ঠিক আছে, কিন্তু আমরা যদি কখনো বাচ্চা নেই তাহলে বাচ্চা নিয়ে কখনো ভিডিও করব না। আরে দেখি আমাকে টিকটকের বড় ভাই টিকটক এসে ভয়েস দেওয়া দিতেছে, সে তার বউরে নেয়া বউ ব্যবসা করতেছে ঠিক আছে, বাট তার সন্তান হলে কখনো সে সোশ্যাল মিডিয়াতে তার সন্তানরে নিয়ে ভিডিও মেক করবে না। আই হোপ, আমি জানি না আপনাকে মনে আছে কি না, বিডি ইমরান নামে একটা টিকটকার ছিল, সেও বলছিল যে বিয়ের পর সে তার ওয়াইফরে নিয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও মেক করবে না। বাট আমরা সচরাচর তার 90% ভিডিওতেই তার ওয়াইফরে দেখতে পাই। আসলে আমরা বাঙালি কখন কোনটা বলি বা না বলি এটা ম্যাটার করে না, আমাদের ম্যাটার করে এইটাই আমাদের ভিউজ কামাতে হইব কেমনে। এতে যদি আমাকে ওয়াইফ বা গার্লফ্রেন্ডে নেওয়া ভিডিও লিঙ্ক বের করতে হয়, আমরা এটা নিয়েও দ্বিধাবোধ করি না। পরে যা হয় হবে, দেখা যাবে। বাট আমাকে এখন ভিউজের দরকার, ভিউজ গেইন করতেই হবে।